আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6-এর খ 64 পৃষ্ঠার ভগ্নাংশের সমাধান অঙ্কের সমাধান করব। তো এখানে 6 নং প্রশ্নটি সমাধান করব। তো 6 নং প্রশ্নটি হচ্ছে 6 সমস্ত 5/2 এটুকু হচ্ছে মিশ্র ভগ্নাংশ, আর আছে মি মানে হচ্ছে মিটার, অর্থাৎ 6 সমস্ত 5/2 মিটার তার যদি আমরা 5/4 মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে। তো যেহেতু এটা সমাধান করবে এই জন্য লিখে নিয়েছি সমাধান। তো তারপরে হচ্ছে এই 6 সমস্ত 5/2 আছে, তো এটাকে আগে লিখব, তারপরে হচ্ছে ভাগ করব, ভাগ, তারপর হচ্ছে 5/4। তো এটাকে হচ্ছে ভাগ করতে হবে। তো প্রথমে এটা লিখেছি, তারপর হচ্ছে 5/4টা এটা লিখেছি পরে। তো এখন সমাধান করব, এটা সরাসরি সমাধান করবেন। তারপর হচ্ছে এখানে সমান একটা দাগ দিব, সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিব, তারপরে নিচে যা আছে সেটা হচ্ছে নিচে লিখব। তো প্রথমে হচ্ছে ভাগের কাজ করা হবে না, প্রথমে হচ্ছে মিশ্র ভগ্নাংশ যেটা আছে সেটাকে ভাঙাইতে হয়। তো প্রথমে নিচে যে 5 আছে, 5 দিয়ে পাশে যে 6 আছে তাকে গুণ দিব। তো 5-এর গড়ের নামটা 6 পর্যন্ত পড়বো, অর্থাৎ 5 6 30। যে 30টা পেয়েছি তার সাথে ওই যে উপরে যে সংখ্যা 2 আছে উপরে এটা যোগ করতে হয়, 30 আর 2 যোগ করলে হয় হচ্ছে 32। তারপরে ছিল ভাগ, উপরে ছিল 4 এবং নিচে ছিল 5। তারপরে হচ্ছে সমান চিহ্ন দিব। এখন হচ্ছে মাঝখানে ভাগ আছে, এই জন্য কী করব, ভাগটা গুণ হয়ে যাবে। তো বাম পাশে যা ছিল তাই লিখব, উপরে 32, অর্থাৎ লব হচ্ছে 32 এবং হর হচ্ছে 5। তো ভাগটা গুণ হয়ে যাবে, তখন হচ্ছে নিচে যেটা আছে সেটা উপরে যাবে এবং উপরের সংখ্যা নিচে যাবে। তো নিচে 5 ছিল সেটা উপরে চলে যাবে এবং উপরে 4টা নিচে চলে যাবে। তো 5 দিয়ে 5কে ভাগ দিব, 5-কে 5। তারপর হচ্ছে নিচে যে 4 আছে, 4 দিয়ে আবার 32কে দেখুন ভাগ যায়। তো 4-8 হচ্ছে 32। তো নিচে কিন্তু কিছুই থাকে না, তো উপরে কিন্তু 8 থাকে আর এখানে 1 থাকে। যেহেতু মাঝখানে গুণ আছে, উপরের সংখ্যা উপরের সংখ্যা গুণ দিব, 8-কে 8, অর্থাৎ 6 সমস্ত 5/2 মিটার তার যদি আমরা 5/4 মিটার করে টুকরা করি তাহলে 8 টুকরা হবে। আমরা এখানে 8 পেয়েছি, তো হবে হচ্ছে 8 টুকরা। তো শেষে লিখব হচ্ছে, তো এটাই হচ্ছে অঙ্কটির সমাধান। এখন 7 নং প্রশ্নটি সমাধান করব। তো 7 নং প্রশ্নটি হচ্ছে 7/9 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে 4/3 ডেসিলি, লি মানে হচ্ছে লিটার, তো ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মি, মি মানে হচ্ছে মিটার, তো বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে। এখানে দেখুন বর্গমিটার চেয়েছে, তো যেটা প্রশ্নে চায় বের করতে, তো সেটা হচ্ছে ডান পাশে রাখতে হয়, আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বাম পাশে। তো এখানেও দেখেন ডেসিলিটার দেওয়া আছে, এখানেও ডেসিলিটার দেওয়া আছে, এখানে বর্গমিটার দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু বর্গমিটার চাইছে। তো বর্গমিটারটা ডান পাশে লিখবো আর ডেসিলিটারটা বাম পাশে লিখবো। তো এখন প্রথম লাইনটা সাজিয়ে লিখবো যে 4/3 ডেসিলিটার দ্বারা দেয়াল রঙিন করা যাবে। তো এখানে দেখুন লিখে নিয়েছি, যেহেতু সমাধান করতে হবে সমাধান লিখে নিয়েছি, তারপর লিখেছি 4/3 ডেসিলিটার দ্বারা দেয়াল রং করা যাবে 7/9 বর্গমিটার। এই যেটা লিখছি 4/3 ডেসিলিটার দ্বারা দেয়াল রঙিন করা যাবে 7/9 বর্গমিটার। তারপর হচ্ছে ছিল 1 ডেসিলিটার রং দ্বারা দেয়াল রঙিন করা যাবে। দেখুন 1 ডেসিলিটার দ্বারা দেয়াল রঙিন করা যাবে, এই প্রথমে যে ডান পাশে 7/9 ছিল সেটাকে প্রথমে লিখেছি, তারপর এখানে যে বাম পাশে ছিল 4/3 সেটা লিখেছি পরে। তো দেখুন এত ডেসিলিটার দ্বারা যদি রঙিন করা যায় এত বর্গমিটার, 1 ডেসিলিটার দ্বারা কিন্তু দেয়ালটা রঙিন করা যাবে কম, এই জন্য ভাগ হয়েছে। তো আমরা ভাগ দিয়েছি, আর এখানে 4/3 ছিল, পরে আমরা 4/3 দিয়েছি। তো এখানে দেখুন কোনো মিশ্র ভগ্নাংশ কিন্তু নাই, তো মিশ্র ভগ্নাংশ যেহেতু নাই তো ভাগের কাজটা করতে হবে, অর্থাৎ ভাগটাকে গুণ বানাইতে হবে, গুণ করতে হবে। তো উপরে 9 ছিল, এটা 9 থাকবে, নিচে 7 ছিল 7 থাকবে, ভাগটা গুণ হয়ে যাবে। তারপরে যেহেতু ভাগটা গুণ হয়ে গেছে, এখন নিচের সংখ্যা উপরে যাবে, 4টা যাবে উপরে এবং 3টা যাবে নিচে, আর এখানে ডট দিয়ে দেবো, মানে হচ্ছে বর্গমিটার বোঝাচ্ছে। তারপর হচ্ছে এখন কাটাকাটি দেখবো যায় কি না। 3টা কিন্তু 9কে ভাগ যায়, 3×3 9, তো উপরে ভাগফল 3 লিখবো। 4টা কিন্তু 7কে ভাগ যায় না, আবার 3 দিয়েও 7কে ভাগ যায় না, তাহলে হচ্ছে উপরের সংখ্যা গুণ দিব এবং নিচের সংখ্যা গুণ দিব। নিচে যেহেতু শুধু 7 ছিল, এখানে কিন্তু নাই, তো 7 লিখবো, আর এখানে হয় 3×4 12, শেষে ডটতে দেবো, মানে বর্গমিটার। তারপরে দেখুন নিচের সংখ্যা যেহেতু ছোটো, তাহলে হচ্ছে নিচের সংখ্যা দিয়া উপরে যে 12 আছে তাকে ভাগ দিব। তো ভাগটা আমি দেখে দিচ্ছি, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ। তো 7-কে 7, 7 দুগুণে কিন্তু 14, বেশি চলে যায়, তো 7-কে 7 লিখবো। এখন বিয়োগ করবো, 12 থেকে 7 বাদ দিলে কিন্তু 5 হয়, হাতে আছে 1, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। তো যাই হোক 12 থেকে 7 বাদ দিচ্ছি 5, অর্থাৎ ভাগফল 1 এবং ভাগশেষ 5। ভাগফলটা হচ্ছে পাশে লিখতে হয়,
আর তারপর একটা দাগ দিব, নিচে 7 ছিল 7 লিখব, আর ভাগশেষটা উপরে লিখতে হয়। তারপরে এখানে বর্গ মিটার ছিল, তো লিখে দেব বর্গ মি। এখন লিখব হচ্ছে উত্তর 1/7/5 বর্গ মিটার। আর এটা হচ্ছে রাফ করছি, তো রাফটা আপনারা আলাদা করবেন। তো এটাই হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান। হ্যাঁ, এখন হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান করব। 8 নং প্রশ্নটি হচ্ছে 5 মিটার দৈর্ঘ্যের, মি মানে হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2/7/6 কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। এখানে কিন্তু কত মিটার, মিটারটা চেয়েছে, তো মিটারটা ডান পাশে লিখবো আর হচ্ছে কেজিটা বাম পাশে। তো যেহেতু সমাধান করবে এই জন্য লিখে নিয়েছি সমাধান। তো এখন লিখবো, প্রথমে এটা লিখবো, কেজিটা বাম পাশে লিখবো 2/7/6, বা এখন হচ্ছে নিচে 7 ছিল সেই 7টা এখানে লিখেছি। তারপর হচ্ছে নিচে 7 ছিল 7 লিখেছি, এখন 7 দিয়ে পাশেরটা গুণ দিব, 7 গুণে 14, 14 সাথে উপরে 6 যোগ করতে হয়, 14 আর 6 হচ্ছে 20 কেজি ওজনের নল পেতে নল কাটতে হবে 5 মিটার। উপরের লাইনটা আমরা সাজাই লিখেছি। তারপর হচ্ছে 1 কেজি ওজনের নল পেতে নল কাটতে হবে কিন্তু কম, এই জন্য ভাগ করতে হবে। ডান পাশে যেটা ছিল উপরে 5টা সেটা প্রথমে লিখব, আর যেহেতু 1 কেজি ওজনের নল পেতে নল কাটতে হবে কম, এই জন্য হচ্ছে ভাগ করতে হয়, তো ভাগ দিয়েছি। তো কম হলে ভাগ আর বেশি হলে গুণ করতে হয়, যেহেতু কম কাটতে হবে তো ভাগ করেছি, ভাগ দিয়েছি। তারপর এই যে এখানে যে মিশ্রটাকে ভাঙায় যেটা পাইছি, তো এটা লিখেছি। উপরে 20 ছিল নিচে 7, তো উপরে 20 নিচে 7। এখন হচ্ছে এখানে কিন্তু আর কোনো মিশ্র ভগ্নাংশ নাই, তাহলে হচ্ছে এটা ভাগটাকে গুণ করে দিব। তো 5 ছিল আগে 5 লিখবো, ভাগটা হয়ে যাবে গুণ, তারপর হচ্ছে নিচের সংখ্যা উপরে যাবে আর উপরে 20টা নিচে যাবে, পরে ডটে দিয়ে দিব অর্থাৎ মিটার। এখন দেবো কাটাকাটি, জানি 5-এর নিচে কিন্তু কিছু নাই, তার মানে নিচে 1 আছে, অর্থাৎ 5টা হচ্ছে উপরের সংখ্যা। তো 5 দিয়ে 20কে ভাগ দিব, 4-5-এ 20 অর্থাৎ 4। 4টা কিন্তু আর 7কে ভাগ যায় না, তাহলে হয় হচ্ছে উপরে 7 নিচে 4 আর শেষে মি দিয়ে দিব, মি মানে হচ্ছে মিটার। এখন দেখুন এখানে কিন্তু আছে 4/7, 4টা হচ্ছে ছোটো, অর্থাৎ নিচের সংখ্যা ছোটো হলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত থাকলে সেটা হচ্ছে এই 4 দিয়ে 7কে ভাগ দিব, 4-কে 4, 4 2 8, বেশি চলে যায়, তাহলে লিখবো 4-কে 4, 7 থেকে 4 বাদ দিলে 3, ভাগফল হচ্ছে 1 পাইছি, তো সমান দিয়ে ভাগফল লিখবো 1, তারপর একটা দাগ দিব, নিচে 4 ছিল 4 লিখবো, আর ভাগশেষ যে 3 পাইছি সেই 3টা উপরে লিখবো, আর শেষে মি দিয়ে দিব। তারপর এখানে লিখবো হচ্ছে উত্তর 1/4/3 মিটার। আর এটা হচ্ছে রাফ করেছি, এটা বাদ, এটা আপনারা আলাদা পৃষ্ঠায় করে নেবেন। তো এটা হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান।